আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৩৯ নম্বর পর্ব। আজকের পর্বে রয়েছে তাবুকের যুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং হাদিস ও কোরআনের বাণী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি তাবুকের যুদ্ধ। মক্কা বিজয় ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক সিদ্ধান্তমূলক অভিযান। এই অভিযানের পর মক্কাবাসীদের মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত সম্পর্কে কোনো প্রকার সন্দেহ অবশিষ্ট ছিল না। তাই পরিস্থিতির বিস্ময়কর পরিবর্তন ঘটেছিল। জনগণ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। প্রতিনিধি দল প্রেরণ শীর্ষক অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করব। বিদায় হজ্জের সময়ে উপস্থিত মুসলমানদের সংখ্যা থেকেও এ বিষয়ে আন্দাজ করা যায়। মোট কথা, অভ্যন্তরীণ সমস্যার সমাধান প্রায় হয়ে গিয়েছিল বিধায় মুসলমানরা ইসলামী শরীয়তের শিক্ষা সার্বজনীন করা এবং ইসলামের প্রচার প্রসারে ঐকান্তিকভাবে মনোযোগী হয়ে পড়েছিল। যুদ্ধের কারণ, ওই সময়ে এমন একটি শক্তি মদিনার প্রতি দৃষ্টি দিয়েছিল যারা কোনো প্রকার উস্কানি ছাড়াই মুসলমানদের গায়ে পড়ে বিবাদ বাঁধাতে চাচ্ছিল। এরা ছিল রোমক শক্তি। সমকালীন বিশ্বে এরা ছিল সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ সামরিক শক্তি। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে এই বিবাদের ভূমিকা তৈরি হয়েছিল শেরহাবিল ইবনে আমর গাসসানির হাতে। এই ব্যক্তি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস ইবনে উমাইর আজদিকে হত্যা করেছিল। বসরার গভর্নরের কাছে সে দূত পাঠানো হয়েছিল। এরপর হযরত জায়েদ ইবনে হারিসার নেতৃত্বে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল প্রেরণ করেন। ফলে রোমক ভূমিতে মুতার যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু মুসলিম বাহিনী শত্রুদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণে সক্ষম হয়নি। তবুও এই অভিযান কাছে ও দূরবর্তী আরব অধিবাসীদের মনে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। কায়সারে রোম এ সকল প্রভাব প্রতিক্রিয়া এবং এর পরিণাম উপেক্ষা করতে পারেনি। মুসলিম অভিযানের ফলে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে স্বাধীনতা চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এটা ছিল তার জন্য একটা বিপজ্জনক অবস্থা। অথচ জনগণের স্বাধীনতার চেতনা সীমান্তবর্তী এলাকার রোমকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল। বিশেষ করে সিরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে কায়সারে রোম ভাবল যে মুসলমানদের শক্তি বিপজ্জনক হয়ে ওঠার আগেই এদের দমন ও নিশ্চিহ্ন করে দিতে হবে। এতে করে রোমের সাথে সংশ্লিষ্ট আরব এলাকাসমূহে ফেতনা এবং হাঙ্গামা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। এসব কারণে মুতার যুদ্ধের পর 1 বছর যেতে না যেতেই কায়সারে রোমের অধিবাসী এবং রোমের অধীনস্থ আরব এলাকাসমূহ থেকে সৈন্য সমাবেশ শুরু করলেন। এটা ছিল মুসলমানদের সাথে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পূর্ব প্রস্তুতি। রোম ও গাসসানের প্রস্তুতির সাধারণ খবর। এদিকে মদিনার পর্যায়ক্রমে খবর আসছিল যে রোমে মুসলমানদের বিরুদ্ধে এক সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি চলছে। এ খবর পেয়ে মুসলমানরা অস্বস্তি এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ কোনো শব্দ শুনলেই তারা চমকে উঠতেন। তারা ভাবতেন রোমকরা বুঝি এসে পড়েছে। নবম হিজরিতে একটি ঘটনা ঘটল। এই ঘটনা থেকেই মুসলমানদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিচয় পাওয়া যায়। এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের সাথে ইলা করে তাঁদের ছেড়ে একটি পৃথক ঘরে উঠেছিলেন। সাহাবায়ে কেরাম প্রথম দিকে কিছু বুঝে উঠতে পারেননি। তারা ভেবেছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। এতে সাহাবাদের মধ্যে গভীর চিন্তা ও মনোবেদনা ছড়িয়ে পড়েছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার একজন আনসার সঙ্গী ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি অনুপস্থিত থাকলে তিনি আমার কাছে খবর নিয়ে আসতেন। যখন তিনি অনুপস্থিত থাকতেন তখন আমি তার কাছে খবর নিয়ে আসতাম। এরা দুজন মদিনার উপকণ্ঠে বসবাস করতেন। একজন অন্যজনের প্রতিবেশী ছিলেন। পর্যায়ক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়ে গাসসান অধিপতির ব্যাপারে আমরা আশঙ্কা করছিলাম। আমাদের বলা হয়েছিল যে গাসসান রাজ আমাদের উপর হামলা করতে পারেন। এ কারণে সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতাম। আমার আনসার সাথী একদিন হঠাৎ এসে দরজায় করাঘাত করে বললেন, খোলো খোলো। আমি বললাম, গাসসানি কি এসে পড়েছে? তিনি বললেন, না, বরং তার চেয়ে বড় ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেছেন। অপর এক বর্ণনায় রয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে এ মর্মে খবর ছড়িয়ে পড়ে যে
গাসসান সম্রাট আমাদের উপর হামলা করতে ঘোড়া প্রস্তুত করছেন। আমার সাথী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এসে দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলেন। তিনি বাইরে থেকে বললেন, ঘুমিয়ে পড়েছ নাকি? আমি উৎকণ্ঠিতভাবে বাইরে এলাম। তিনি বললেন, বড় দুর্ঘটনা ঘটে গেছি। আমি বললাম, কি হয়েছে? গাসসান কি এসে পড়েছে? তিনি বললেন, না, এর চেয়ে বড় ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। এ ঘটনা থেকে বোঝা যায় যে সে সময় মুসলমানদের উপর রোমকদের হামলার হুমকি ছিল কত মারাত্মক। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর মুনাফিকরা রোমকদের যুদ্ধ প্রস্তুতির অতিরঞ্জিত খবর মুসলমানদের মধ্যে প্রচার করছিল। কিন্তু মুনাফিকরা লক্ষ্য করছিল যে সব ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হচ্ছেন এবং তিনি বিশ্বের কোনো শক্তিকেই ভয় পান না। তার সামনে যে কোনো বাধা এলেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এসব সত্ত্বেও মুনাফিকরা মনে মনে আশা করছিল যে মুসলমানরা এবার আর রক্ষা পাবে না, তারা নাকানি চুবানি খাবেই। সেই প্রত্যাশিত তামাশা দেখার দিন আর বেশি দূরে নয়। এরূপ চিন্তাভাবনার প্রেক্ষিতে তারা একটি মসজিদ তৈরি করল, যা মসজিদে দিরার নামে পরিচিত। উক্ত মসজিদে মুনাফিকরা বসে আড্ডা দিত এবং মুসলমানদের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করত। মুসলমানদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি, মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরানো এবং শত্রুদের সাহায্য করার ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছিল। অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই মসজিদে তারা শুধু ইসলাম বিরোধী কাজে লিপ্ত থেকেই ক্ষান্ত হয়নি, বরং সে মসজিদের নামাজ আদায়ের জন্য নবী শ্রেষ্ঠকেও আবেদন জানিয়েছিল। এর মাধ্যমে মুনাফিকরা সরল প্রাণ মুসলমানদের ধোঁকা দিতে চাচ্ছিল। নবী শ্রেষ্ঠ যদি একবার নামাজ আদায় করেন, তাহলে সাধারণ মুসলমানরা মুনাফিকদের প্রতিষ্ঠিত সেই মসজিদের ঘৃণ্য উদ্দেশ্য বুঝতে পারবে না। তারা ধারণাও করতে পারবেন না যে মসজিদ নামের এ ঘরে বসে তাদের বিরুদ্ধে কিরূপ ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত করা হচ্ছে। তাছাড়া এ মসজিদে কারা যাতায়াত করছে, মুসলমানরা সেদিকেও লক্ষ্য রাখবে না। এ মসজিদ এমন করে মুনাফিক এবং তাদের বাইরের মিত্রদের ষড়যন্ত্রের একটা আখড়ায় পরিণত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে সাথে সাথে নামাজ আদায় করতে রাজি হলেন না। তিনি বললেন, ইনশাআল্লাহ যুদ্ধ থেকে ফিরে এসে সেই মসজিদে নামাজ আদায় করব। সে সময়ে তিনি যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, কিন্তু মুনাফিকরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেন। যুদ্ধ থেকে ফিরে এসে নবী শ্রেষ্ঠ সেই মসজিদের নামাজ আদায়ের পরিবর্তে সেটি ধ্বংস করে দেন। রোম ও গাসসানের প্রস্তুতির বিশেষ খবর। এ সময়ে সিরিয়া থেকে তেল আনতে যাওয়া নাবেতীদের কাছে হঠাৎ জানা গেল যে হিরাক্লিয়াস 40,000 দুর্ধর্ষ সৈন্যের এক বাহিনী তৈরি করেছেন এবং রোমের এক বিখ্যাত যোদ্ধা সেই বাহিনীর নেতৃত্ব করছেন। সেই কমান্ডার তার অধীনে খ্রিস্টান গোত্র লাখাম, জাজাম প্রভৃতিকে সমবেত করেছে এবং অগ্রবর্তী বাহিনী বালকা নামক জায়গায় পৌঁছে গেছে। এভাবে এক গুরুতর সমস্যা মুসলমানদের সামনে দেখা দিল। পরিস্থিতির নাজুকতা। সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল। দেশে অর্থনৈতিক অসচ্ছলতা এবং দুর্ভিক্ষ প্রায় অবস্থা বিরাজ করছিল। উট, ঘোড়া প্রভৃতি যানবাহনের সংখ্যা ছিল কম। গাছের ফল পেকে আসছিল। এ কারণে অনেকেই ছায়ায় এবং ফলের কাছাকাছি থাকতে চাচ্ছিল। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধে যেতে চাচ্ছিলেন না। তদুপরি পথের দূরত্ব ছিল অনেক। পথ ছিল দুর্গম ও বন্ধুর। সবকিছু মিলিয়ে পরিস্থিতি ছিল বড়ই নাজুক। তাৎক্ষণিক সিদ্ধান্ত। আল্লাহর নবী এ পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার পক্ষপাতী ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এমনই সংকট সময়ে যদি রোমকদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে শৈথিল্য ও অলসতার পরিচয় দেয়া হয়, তাহলে রোমকরা মুসলিম অধিকৃত ও অধ্যুষিত এলাকাসমূহে প্রবেশ করবে। ফলে ইসলামের দাওয়াত, প্রচার এবং প্রসারে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মুসলমানরা সামরিক শক্তির স্বাতন্ত্র্য হারাবে। হুনাইনের যুদ্ধে পর্যুদস্ত বাতিল ও কুফরি শক্তি পুনরুজ্জীবিত হয়ে উঠবে। বাইরের শক্তির সাথে গোপনে যোগাযোগ রক্ষাকারী মুনাফিকরা, যারা সময় ও সুযোগের অপেক্ষা করছিল, তারা মুসলমানদের পিঠে ছুরিকাঘাত করবে। পেছনে থাকবে শত্রুদল মুনাফিক আর সামনে থাকবে বিধর্মী রোমক সৈন্যদল। এতে ইসলামের প্রচার ও প্রসারে নিয়োজিত শ্রম সাধনা ব্যর্থতার মুখোমুখি হয়ে পড়বে। নবী এবং সাহাবাদের দীর্ঘদিনের কষ্ট বিফলে যাবে। অনেক কষ্টে অর্জিত সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হবে। অথচ এই সাফল্যের পেছনে মুসলমানদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস বড়ই দীর্ঘ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সম্ভাবনা ভালোভাবে অনুধাবন করছিলেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে মুসলিম অধিকৃত ও অধ্যুষিত এলাকায় বিধর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার তো দূরে থাক, বরং ওদের এলাকায় গিয়েই আঘাত করা হবে। রোমকদের সাথে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। উল্লিখিত বিষয়সমূহ পর্যালোচনার পর নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন। মক্কাবাসী এবং আরবের বিভিন্ন গোত্রকেও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়া হলো। অন্য সময়ে নবী শ্রেষ্ঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করতেন, গন্তব্যের কথা গোপন রাখতেন, কিন্তু এবার তা করলেন না। প্রকাশ্যে ঘোষণা করলেন যে রোমকদের সাথে যুদ্ধ হবে। মুসলমানরা যেন যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারেন, এই জন্যই প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছিল। যুদ্ধের জন্যে মুসলমানদের প্রস্তুতিতে উদ্বুদ্ধ করতে সূরা তাওবার একাংশও নাজিল হয়েছিল। সাথে সাথে তিনি সদকা খয়রাত করার ফজিলত বর্ণনা করেন এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয়ে মুসলমানদের অনুপ্রাণিত করেন। যুদ্ধের প্রস্তুতির জন্যে মুসলমানদের প্রচেষ্টা। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার পরই যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন। মদিনার চারদিক থেকে আগ্রহী মুসলমানরা আসতে থাকেন। যাদের মনে মুনাফিকি অর্থাৎ নেফাকের অসুখ রয়েছে, তারা ছাড়া কেউ এই যুদ্ধ থেকে দূরে থাকার কথা ভাবতেই পারেননি। তবে তিন শ্রেণীর মুসলমান ছিলেন পৃথক। তাদের ঈমান ও আমলে কোনো প্রকার ত্রুটি ছিল না। গরিব ক্ষুধাতুর মুসলমানরা আসছিলেন এবং যানবাহনের ব্যবস্থা করার আবেদন জানাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষমতা প্রকাশ করছিলেন। সূরা তাওবায় এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওদের কোনো অপরাধ নেই। যারা তোমার কাছে বাহনের জন্য এলে তুমি বলেছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। ওরা অর্থ ব্যয়ে অসামর্থ্যতাজনিত দুঃখে অশ্রু বিগলিত চোখে ফিরে গেল। মুসলমানরা সদকা খয়রাতের দিক থেকে একে অন্যকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য প্রেরণের উদ্দেশ্যে একটি কাফেলা তৈরি করেছিলেন। এতে সুসজ্জিত 200 উট ছিল, 200 উকিয়া অর্থাৎ প্রায় 29.5 কিলো রৌপ্য ছিল। তিনি এই সবই সদকা করে দিলেন। এরপর পুনরায় 100 উট সুসজ্জিত অবস্থায় দান করলেন। তিনি 1000 দিনার অর্থাৎ প্রায় 5 কিলো সোনা নিয়ে এলেন এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব উল্টে পাল্টে দেখছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে ওসমান যা কিছুই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। এরপরও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করেন। সব মিলিয়ে দেখা গেল যে তার সদকার পরিমাণ নগদ অর্থ ছাড়াও ছিল 900 উট এবং 100 ঘোড়া। এদিকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 উকিয়া অর্থাৎ প্রায় 29.5 কিলো চাঁদি নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সব কিছু নিয়ে আসেন এবং ঘরে শুধু আল্লাহ তাআলা ও তার রাসূলকে রেখে আসেন। তার সদকার পরিমাণ ছিল 4000 দিরহাম। তিনি প্রথমে তার সদকা নিয়ে হাজির হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক ধন সম্পদ নিয়ে হাজির হন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বহু ধন সম্পদ নিয়ে আসেন। হযরত তালহা, হযরত সাদ ইবনে ওবাদা এবং মুহাম্মদ ইবনে মুসলামাও অনেক ধন সম্পদ নিয়ে হাজির হন। হযরত আসেম ইবনে আদি 90 ওয়াসাক অর্থাৎ 13.5 কিলো বা 13.25 টন খেজুর নিয়ে আসেন। অন্যান্য সাহাবারাও সাধ্যমতো সদকা নিয়ে আসেন। কেউ 1 মুঠো, কেউ 2 মুঠোও দেন। তাদের এর বেশি দেওয়ার সামর্থ্য ছিল না। মহিলারা তাদের হার, বাজুবন্ধ, ঝুমকা, পাজেব, বালি, আংটি ইত্যাদি সাধ্যমাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রেরণ করেন। কেউ বিরত থাকেননি, কেউ পিছিয়ে থাকেননি। কৃপণতার চিন্তা কারো মনে আসেনি। বেশি বেশি যারা সদকা দিচ্ছিলেন, মোনাফিকরা তাদের খোঁটা দিচ্ছিল যে ওরা অহংকারী। যারা সামান্য কিছু দান করছিলেন তাদের নিয়ে উপহাস করছিল যে ওরা 1-2টি খেজুর দিয়ে কায়সারের দেশ জয় করতে চলেছে। কোরআনের সূরা তাওবা এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মোমেনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতীত কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ ও বিদ্রূপ করে, আল্লাহ তাআলা তাদের বিদ্রূপ করেন। ওদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তাবুকের পথে মুসলিম সেনাদল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ইসলামী বাহিনী প্রস্তুত হল। প্রিয় নবী এরপর মুহাম্মদ ইবনে মুসলামা মতান্তরে সাহাবা ইবনে আরেফাতাকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং পরিবার পরিজনের
তত্ত্বাবধানের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় অবস্থানের নির্দেশ দেন। কিন্তু মুনাফিকরা সমালোচনা করে। এর ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেরিয়ে পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় মদিনায় ফেরত পাঠান। তিনি বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে আমার সম্পর্ক মূসা এবং হারুনের সম্পর্কের মতো? অবশ্য আমার পরে কোনো নবী আসবে না। নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাপনার পর উত্তর দিকে রওনা হন। নাসাইয়ের বর্ণনা অনুযায়ী সেদিন ছিল শনিবার। গন্তব্য ছিল তাবুক। মুসলিম সৈন্যদের সংখ্যা ছিল 30,000। ইতিপূর্বে এত বড় সেনাদল তৈরি হয়নি। এত বড় সৈন্যদলের জন্য মুসলমানদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও পুরো সাজসজ্জা সরবরাহ করা সম্ভব হয়নি। যানবাহন এবং পাথেয় ছিল অপ্রতুল। প্রতি 18 জন সৈন্যের জন্য ছিল একটি উট। সেই উটে উক্ত 18 জন পর্যায়ক্রমে সওয়ার হতেন। খাদ্য সামগ্রীর অপ্রতুলতার কারণে অনেক সময় গাছের পাতা খেতে হচ্ছিল এবং উটের সংখ্যা কম হওয়া সত্ত্বেও ক্ষুধার প্রয়োজনে উট জবাই করতে হচ্ছিল। এসব কারণে এ বাহিনীর নাম হয়েছিল জাইশে উসরাত, অর্থাৎ অভাব অনটনের বাহিনী। তাবুক যাওয়ার পথে ইসলামী বাহিনী হেদ অর্থাৎ সামুদ জাতির অবস্থান এলাকা দিয়ে যাচ্ছিলেন। সামুদ জাতি ওয়াদিউল কোরার ভেতরে পাথর খুঁড়ে বাড়ি তৈরি করেছিল। সাহাবায়ে কেরাম সেখানে কূপ থেকে পানি উত্তোলন করেন। পানি তুলে রওনা হওয়ার সময় নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই জায়গার পানি পান করো না এবং সে পানি অজুর জন্যও ব্যবহার করো না। এখানে পানি দিয়ে যে আটা মাখিয়েছ সেসব পশুদের খেতে দাও, নিজেরা খেও না। তোমরা সেই কূপ থেকে পানি নাও যে কূপে হজরত সালেহ আলাইহিস সালামের উটনি পান করত। বুখারী ও মুসলিম শরীফে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজর অর্থাৎ দিয়ারে সামুদ অতিক্রমের সময় বললেন, সে জালিমদের অবস্থানস্থলে প্রবেশ করো না। তাদের উপর যে বিপদ এসেছিল সে বিপদ তোমাদের উপর যেন না আসে। তবে হ্যাঁ, কাঁদতে কাঁদতে প্রবেশ করতে পারো। এরপর তিনি নিচের মাথা আবৃত করে দ্রুত সেই স্থান অতিক্রম করে গেলেন। পথে পানির ভীষণ সমস্যা দেখা দিল। শেষ পর্যন্ত সাহাবারা নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন। তিনি দোয়া করলেন। আল্লাহ তাআলা মেঘ পাঠিয়ে দিলেন। প্রচুর বৃষ্টি হলো। সাহাবারা তৃপ্তির সাথে পানি পান করলেন এবং প্রয়োজনীয় পানি সংরক্ষণ করলেন। তাবুকের কাছাকাছি পৌঁছার পর নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমরা তাবুকের জলাশয়ের কাছে পৌঁছে যাবে। তবে চাস্ত এর সময়ের আগে পৌঁছতে পারবে না। যারা আগে পৌঁছবে তারা যেন আমি না যাওয়া পর্যন্ত ওখানের পানিতে হাত না দেয়। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকে আমরা পৌঁছে দেখি আমাদের দুজন সঙ্গী আগেই সেখানে পৌঁছেছেন। ঝর্ণা থেকে অল্প অল্প পানি উঠছিল। নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে পানিতে হাত লাগিয়েছ? তারা বলল, হ্যাঁ। নবী একথা শুনে আল্লাহ তাআলা যা চেয়েছিলেন তাই বললেন। এরপর ঝর্ণা থেকে আজলার সামান্য পানি নিলেন। ধীর গতিতে আসা পানি হাতের তালুতে জমা হওয়ার পর তিনি সে পানি দিয়ে হাত মুখ ধুলেন। তারপর সেই পানিও ঝর্ণায় ফেলে দিলেন। এরপর ঝর্ণায় প্রচুর পানি উঠতে লাগলো। সাহাবারা তৃপ্তির সাথে সে পানি পান করলেন। এরপর নবী আমাকে বললেন, হে মুআয, যদি তুমি দীর্ঘজীবী হও তবে দেখতে পাবে যে এখানে বাগান সজীব হয়ে উঠেছে। তাবুক যাওয়ার পথে মতান্তরে তাবুক পৌঁছার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ রাতে প্রচণ্ড ঝড় হবে, তোমরা কেউ উঠে দাঁড়াবে না। যাদের কাছে উট থাকবে তারা উটের রশি শক্ত করে ধরে রাখবে। রাতে প্রচণ্ড ঝড় হলো। একজন সাহাবী উঠে দাঁড়িয়েছিলেন। ঝড়ের তাণ্ডব তাকে উড়িয়ে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে ফেলে দিয়েছিল। এই সফরের সময় নবী জোহর ও আসরের নামাজ একত্রে এবং মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করতেন। জমে তাকদিম জমে তাখির দুটোই করেছিলেন। জমে তাকদিম অর্থাৎ কখনো জোহর ও আসরের নামাজ জোহরের সময় আদায় করতেন এবং মাগরিব এশার নামাজ মাগরিবের সময় আদায় করতেন। জমে তাখির অর্থ কখনো জোহর ও আসরের নামাজ আসরের সময় আদায় করতেন, কখনো মাগরিব ও এশার নামাজ এশার সময় আদায় করতেন। তাবুকে ইসলামী বাহিনী তাবুকে অবতরণের পর তাঁবু স্থাপন করলেন। তারা রোমক সৈন্যদের সাথে লড়াই করতে প্রস্তুত ছিলেন। নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজস্বিনী ভাষায় সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন।
সে ভাষণে তিনি দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্যে সাহাবাদের অনুপ্রাণিত করলেন, সুসংবাদ দিলেন। এই ভাষণে সৈন্যদের মনোবল বেড়ে গেল। কোনো কিছুর অভাবই তাদের মুখ্য মনে হলো না। অন্যদিকে রোম এবং তাদের বাহিনীর অবস্থা এমন হলো যে তারা বিশাল মুসলিম বাহিনীর আগমনের খবর পেয়ে ভীত হয়ে পড়ল। সামনে গিয়ে মোকাবেলা করার সাহস করতে পারল না। তারা নিজেদের শহরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। বিধর্মীদের এ পিছুটান মুসলমানদের জন্যে কল্যাণকর প্রমাণিত হল। আরব এবং আরবের বাইরে মুসলমানদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের আলোচনা হতে লাগল। এ অভিযানে মুসলমানরা যে রাজনৈতিক সাফল্য লাভ করে, রোমকদের সাথে যুদ্ধ করলে সেই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। বিস্তারিত বিবরণ এই যে আয়লার শাসনকর্তা ইয়াহনা ইবনে রওবা নবী আল আমিনের কাছে এসে জিজিয়া আদায়ের শর্ত মেনে নিয়ে সন্ধি চুক্তি করলেন। জাররা এবং আজরুহ এর অধিবাসীরাও হাজির হয়ে জিজিয়া দেওয়ার শর্ত মেনে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি চুক্তিপত্র লিখে দিলেন। তারা সেটি কাছে রাখল। আয়েলার শাসনকর্তাকে লিখে দেয়া চুক্তি বা সন্ধিপত্র ছিল নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এ শান্তি পরওয়ানা আল্লাহ তাআলা এবং তাঁর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইয়াহনা ইবনে রওবা এবং আয়েলার অধিবাসীদের জন্য লেখা হচ্ছে। জলস্থলে তাদের কিস্তি এবং কাফেলার জন্যে আল্লাহর জিম্মা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মা, এবং এই জিম্মা সেই সব সিরিয় ও সমুদ্রের বাসিন্দাদের জন্যে যারা ইয়াহনার সাথে থাকবে। তবে হ্যাঁ, এদের মধ্যে যদি কেউ গোলমাল পাকায় তবে তার অর্থ সম্পদ, তার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে মুহাম্মদ পারবে না। এ ধরনের ব্যক্তির ধনসম্পদ যে কেউ গ্রহণ করবে সেটা গৃহীতার জন্যে বৈধ হবে। ওদের কোনো কূপে অবতরণ এবং জলস্থলে কোনো পথে চলাচলের ক্ষেত্রে নিষেধ করা যাবে না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ ইবনে ওলীদকে 420 জন সৈন্যের একটি দল দিয়ে দাওমাতুল জন্দলের শাসনকর্তা আকিদের কাছে পাঠালেন। খালিদকে বলে দেয়া হলো যে তুমি দেখবে যে সে নীল গাভী শিকার করছে। হযরত খালিদ গেলেন। শাসনকর্তার দুর্গ যখন দেখা যাচ্ছিল, হঠাৎ একটি নীল গাভী বের হলো এবং দুর্গের দরজায় গুঁতো মারতে লাগলো। আকিদের সেই গাভী শিকারে বের হলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সৈন্যসহ আকিদেরকে গ্রেপ্তার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এলেন। তিনি আকিদের প্রাণভিক্ষা দিলেন এবং 2000 উট, 800 কৃতদাস, 400 বর্ম এবং 400 বর্ষা পাওয়ার শর্তে চুক্তি করলেন। আকিদের জিজিয়া দেওয়ার কথাও স্বীকার করলেন। নবী আকিদের সাথে ইয়াহনা সহ দাওমা, তাবুক, আয়লা এবং তাইমার শর্তে সন্ধি স্থাপন করলেন। এ অবস্থা দেখে রোমকদের ক্রীড়নক গোত্রসমূহ বুঝতে পারল যে রোমকদের পায়ের তলায় আর মাটি নেই। এবার প্রভু বদল হয়ে গেছে। রোমকদের আনুগত্যের প্রয়োজন নেই, তাদের কর্তৃত্বের দিন শেষ। এ কারণে তারাও মুসলমানদের মিত্র হয়ে গেল। এমনি করে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হয়ে রোমক সীমান্তের সাথে মিলিত হল এবং রোমকদের কর্তৃত্ব ও আধিপত্য বহুলাংশে লোপ পেয়ে গেল। মদিনায় প্রত্যাবর্তন। ইসলামী বাহিনী তাবুক থেকে সফল ও বিজয়ীর বেশে ফিরে আসে। কোনো সংঘর্ষ হয়নি। যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা ছিলেন মুমিনদের জন্যে যথেষ্ট। পথে এক জায়গায় একটি ঘাঁটিতে 12 জন মোনাফেক নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উটের রশি ধরে এগুচ্ছিলেন। পেছনে ছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উট হাঁকি নিয়ে যাচ্ছিলেন। অন্য সাহাবারা তখন ছিলেন দূরে। মোনাফেক কুচক্রীরা এ সময়কে সুবর্ণ সুযোগ মনে করে নাপাক ইচ্ছা চরিতার্থ করতে সামনে অগ্রসর হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরসঙ্গী 2 জন সাহাবী মোনাফেকদের পায়ের আওয়াজ শুনতে পেলেন। 12 জন মোনাফেক নিজেদের চেহারা ঢেকে অগ্রসর হচ্ছিল। প্রিয় নবী ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি হযরত হুযায়ফাকে পাঠালেন। হযরত হুযায়ফা পেছনের দিকে গিয়ে মোনাফেকদের বাহন উটগুলোকে এলোপাতাড়ি আঘাত করতে লাগলেন। এই আঘাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রভাবিত করলেন। তারা দ্রুত পেছনের দিকে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে মিশে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম প্রকাশ করে চক্রান্ত ফাঁস করে দিলেন। এ কারণ হযরত হুযায়ফাকে বলা হয় রায়দান, অর্থাৎ গোপনীয়তা রক্ষাকারী। এ ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাম্মু বেমা লাম ইয়ানালু, অর্থাৎ তারা এ কাজের জন্যে ইচ্ছা করেছিল কিন্তু তারা তা
করতে পারেনি। সফরের শেষ পর্যায়ে নবী আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মদিনা দেখে বললেন, ওই হচ্ছে তাবা, ওই হচ্ছে উহুদ। এটি সেই পাহাড় যে পাহাড় আমাকে ভালোবাসে এবং যে পাহাড়কে আমিও ভালোবাসি। এদিকে তার আগমন সংবাদ মদিনায় ছড়িয়ে পড়লে আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়ে বিপুল উষ্ণতায় তাকে অভ্যর্থনা জানালো। তারা তখন গাইছিল, আমাদের উপর সানিয়াতুল বেদা থেকে চতুর্দশীর চাঁদের উদয় হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যারা ডাকার তারা ডাকবে, ততক্ষণ পর্যন্ত শকর করা আমাদের জন্যে ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের উদ্দেশ্যে রজব মাসে রওনা হয়েছিলেন এবং রমজান মাসে ফিরে এসেছিলেন। এই সফরে পুরো 50 দিন সময় অতিবাহিত হয়েছিল। তন্মধ্যে 20 দিন তিনি তাবুকে ছিলেন আর 30 দিন লেগেছিল যাওয়া আসায়। জীবদ্দশায় সশরীরে উপস্থিত থেকে এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জিহাদ। বিরোধীদের বিবরণ। তাবুকের যুদ্ধ ছিল বিশেষ অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন পরীক্ষা। এর মাধ্যমে ঈমানদার এবং অন্য লোকদের পার্থক্য প্রমাণিত হয়েছিল। এ ধরনের কঠিন সময়ে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন, অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ তাআলা মোমেনদের সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদের অবহিত করার নন, তবে আল্লাহ তাআলা তাঁর রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। এই যুদ্ধে সকল মোমেনিন সাদেকিন অংশগ্রহণ করেন এবং যুদ্ধে অনুপস্থিতি নেফাকের নিদর্শনরূপে বিবেচিত হয়। কেউ পেছনে থেকে গেলে তার সম্পর্কে নবী আল আমিনের কাছে উল্লেখ করা হলে তিনি বলেছিলেন, ওর কথা ছাড়ো, যদি তার মধ্যে কল্যাণ থাকে তবে আল্লাহ শীঘ্র তাকে তোমাদের কাছে পৌঁছে দেবেন, আর যদি না থাকে তবে অচিরেই তার থেকে তোমাদের নাজাত দেবেন। মোট কথা, এই যুদ্ধ থেকে 2 শ্রেণীর লোক দূরে ছিল। এক শ্রেণীর লোক মাজুর বা অক্ষম, অন্য শ্রেণী মোনাফেক, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার দাবিতে ছিল মিথ্যা, তারাই ছিল মুনাফেক। তারা মিথ্যা অজুহাত দেখিয়ে যুদ্ধে না যাওয়ার জন্যে ওজর খাড়া করেছিল। এদের কেউ কেউ যুদ্ধে না যাওয়ার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিও নেয়নি। তবে এদের মধ্যে 3 জন ছিলেন পাক্কা মোমেন এবং ঈমানদার। তারা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই যুদ্ধ থেকে দূরে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেন এবং শেষ পর্যন্ত তাদের তওবা কবুল করেন। এ ঘটনার বিবরণ এই যে, যুদ্ধ থেকে নবী মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোতাবেক প্রথমে মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর তিনি সেখানে বসলেন। মুনাফিকদের সংখ্যা ছিল 80 বা এর চেয়ে কিছু বেশি। তারা মসজিদে নববীতে এসে যুদ্ধে যেতে না পারার নানা ওজর বর্ণনা এবং কসমের পর কসম করছিল। নবী মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাইরের অভিব্যক্তি গ্রহণ করে বায়াত গ্রহণ করলেন, তাদের জন্যে মাগফিরাতের দোয়া করেন এবং তাদের ভেতরের অবস্থা আল্লাহর হাতে ছেড়ে দিলেন। 3 জন মোমেনিন সাদিকিনের প্রসঙ্গ বাকি থাকল। এরা হচ্ছেন কাব ইবনে মালিক, মারারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। তারা সততার সাথে বললেন, আমাদের যুদ্ধে না যাওয়ার মতো কোনো কারণ ছিল না। এ কথা শুনে নবী মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তারা যেন ওদের সাথে বাক্যালাপ না করেন। ফলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক বৈঠক করা হলো। চেনা মানুষ অচেনা হয়ে গেলেন। জমিন ভয়ানক হয়ে উঠল। পৃথিবী তার প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল। তাদের জীবন মারাত্মক সংকটের সম্মুখীন হল। কঠোরতা এমন বেড়ে গেল যে 40 দিন অতিবাহিত হওয়ার পর নির্দেশ দেয়া হলো তারা যেন তাদের স্ত্রীদের থেকেও আলাদা থাকে। 50 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। সূরা তাওবার এই আয়াত নাজিল হলো এবং তিনি ক্ষমা করলেন। অপর 3 জনকেও তাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও যাদের জন্যে সংকুচিত হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি ওদের প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন যাতে ওরা তওবা করে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণায় সাধারণভাবে সকল মুসলমান এবং বিশেষভাবে উক্ত 3 জন সাহাবা অত্যন্ত আনন্দিত হলেন। সাহাবারা ছুটোছুটি করে পরস্পরকে এ খবর দিতে লাগলেন, একে অন্যকে মিষ্টি খাওয়াতে লাগলেন, দান খয়রাত করতে লাগলেন। প্রকৃতপক্ষে
এই আয়াত নাজিলের দিন ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দ এবং সৌভাগ্যের দিন। যেসব লোক অক্ষমতা ও অপারগতা হেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা দুর্বল, যারা পীড়িত, তাদের কোনো অপরাধ নেই, যদি আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অবিমিশ্র আনুগত্য থাকে। যারা সৎকর্মপরায়ণ, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এদের সম্পর্কে নবী মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছে পৌঁছে বলেছিলেন, মদিনায় এমন কিছু লোক রয়েছে, তোমরা যেখানেই সফর করেছ এবং যেখানে গিয়েছ তারা তোমাদের সঙ্গে ছিল। অপারগতার কারণ অর্থাৎ সঙ্গত ওজরের কারণে তারা যুদ্ধে যেতে পারেনি। সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মদিনায় থেকে বুঝি আমাদের সঙ্গে ছিলেন? নবী মুরসালিন বললেন, হ্যাঁ, মদিনায় থেকেও তারা তোমাদের সঙ্গে ছিলেন। এ যুদ্ধের প্রভাব। তাবুক যুদ্ধ জাজিরাতুল আরবের ওপর মুসলমানদের প্রভাব বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জনসাধারণ ভালোভাবে বুঝতে পেরেছিল যে এখন থেকে জাজিরাতুল আরবে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব থাকবে না। পৌত্তলিক এবং মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে নিজেদের প্রত্যাশিত যে সুযোগের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নও ভেঙে খান খান হয়ে গিয়েছিল, কেননা তাদের আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্র ছিল রোমক শক্তি। এই যুদ্ধের ফলে সে আশাও ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এতে কাফের ও মুনাফিকদের মনোবল ভেঙে যায়। তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ইসলাম থেকে পলায়ন বা নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। এমত অবস্থায় মুনাফিকদের সাথে নরম ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা মুসলমানদের ছিল না। মুনাফিকদের সাথে কঠোর ব্যবহার করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এমনকি তাদের দেয়া দান খয়রাত গ্রহণ, তাদের জানাজার নামাজ আদায়, তাদের জন্যে মাগফিরাতের দোয়া এবং তাদের কবর জিয়ারত করতেও নিষেধ করা হলো। মসজিদের নামে তারা ষড়যন্ত্রের যে আখড়া তৈরি করেছিল, সেটিও ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মুনাফিকদের সম্পর্কে এমন আয়াত নাজিল হলো যে এতে তারা সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল। তাদের চিনতে আর কোনো অসুবিধাই রইল না। কোরআনের আয়াতের দ্বারা মুনাফিকদের যেন অঙ্গুলে নির্দেশ করে চিনিয়ে দেয়া হলো। তাবুকের যুদ্ধের প্রভাব এ থেকেও বোঝা যায় যে মক্কা বিজয়ের পর বিভিন্ন দেশের প্রতিনিধি দল মদিনায় আসতে শুরু করলেও এই যুদ্ধের পর সে সংখ্যা বহুগুণ বেড়ে গেল। এ সম্পর্কে কোরআনের আয়াত। এই যুদ্ধ সম্পর্কে সূরা তাওবায় বহু সংখ্যক আয়াত নাজিল হয়েছিল। কিছু হয়েছে যুদ্ধে রওনা হওয়ার আগে এবং কিছু কিছু মদিনায় ফিরে আসার পরে। এসব আয়াতে যুদ্ধের অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়েছিল। মুনাফিকদের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছিল। সরল প্রাণ মুজাহিদদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তাদের প্রশংসা করা হয়েছিল। মুমিনিন এবং সাদেকিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা করেননি, তাদের তওবা কবুল করার কথা বলা হয়েছে। এই সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা। নবম হিজরিতে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বেশ কিছু ঘটনা ঘটেছিল। ১. তাবুক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার পর উয়াইমের আজলানি এবং তার স্ত্রীর মধ্যে লেয়ান হয়েছিল। উল্লেখ্য, স্বামী কর্তৃক স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয়া হয়, অথচ সাক্ষী নেই, তাকে লেয়ান বলে। ২. জেনাকারিনী একজন মহিলা নবী মুরসালিনের দরবারে এসে নিজের পাপের কথা স্বীকার করে শাস্তির আবেদন জানিয়েছিলেন। তাকে সন্তান প্রসবের পর আসতে বলা হয়েছিল। সন্তানের দুধ ছড়ানোর পর তাকে পাথর নিক্ষেপে হত্যা অর্থাৎ রজম করা হয়। ৩. হাবশার সম্রাট আসহামা নাজ্জাসী ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। নবী নন্দিনী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার ইন্তেকালে প্রিয় নবী শোকে কাতর হয়ে পড়েন। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো তবে তাকেও আমি তোমার সাথে বিয়ে দিতাম। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুক থেকে ফিরে আসার পর মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই মৃত্যুমুখে পতিত হয়। নবী তার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ সত্ত্বেও তার জানাজার নামাজ আদায় করেন। এরপর কোরআনের আয়াত নাজিল হয় তাতে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সমর্থনে মুনাফিকদের জানাজা করতে নিষেধ করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ পালন। নবম হিজরিতে জিলকত বা জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে মক্কায় প্রেরণ করেন।
এরপর সূরা তাওবার প্রথমাংশ নাজিল হয়। এতে মুশরিকদের সাথে কৃত অঙ্গীকার সমতার ভিত্তিতে শেষ করার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষণা প্রকাশের জন্য প্রেরণ করেন। আরবদের মধ্যে অঙ্গীকারের ক্ষেত্রে এটাই ছিল রীতি। হযরত আবু বকরের সাথে হযরত আলীর সাক্ষাৎ হয়েছিল দাজনান মতান্তরে আরজ প্রান্তরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি আমির নাকি মামুর? হযরত আলী বললেন, মামুর। এরপর উভয়ে সামনে অগ্রসর হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের হজ করান। 10ই জিলহজ অর্থাৎ কোরবানির দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজীদের পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী ঘোষণা দেন, অর্থাৎ সকল প্রকার অঙ্গীকার ও প্রতিশ্রুতির সমাপ্তির কথা ঘোষণা করেন। 4 মাসের সময় দেয়া হয়। যাদের সাথে কোনো অঙ্গীকার ছিল না তাদেরকেও 4 মাস সময় দেয়া হয়। তবে মুসলমানদের সাথে যেসব মুশরিক অঙ্গীকার পালনে ত্রুটি করেনি এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদের সাহায্য করেনি তাদের চুক্তিপত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ রাখা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাকে পাঠিয়ে এই ঘোষণা করান যে ভবিষ্যতে কোনো মুশরিক হজ করতে এবং নগ্নাবস্থায় কেউ কাবাঘর তাওয়াফ করতে পারবে না। এ ঘোষণা ছিল প্রকৃতপক্ষে জাজিরাতুল আরব থেকে মূর্তি পূজার অবসানের চূড়ান্ত পদক্ষেপ, অর্থাৎ এ বছরের পর থেকে মূর্তি পূজার উদ্দেশ্যে আসার জন্যে কোনো সুযোগই আর থাকলো না। এখানেই তাবুকের যুদ্ধ সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।